ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত জানাই। না, আজকে কোনো আইনি উপদেশ বা আইনি পর্যালোচনা নয়। আজকে কর্মব্যস্ততা এবং ব্যস্ত জীবন থেকে অনেক দূরে নিয়ে গিয়ে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর এমন একটি দেশ, জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ, যেখানে আমরা আমাদের গল্প, অভিজ্ঞতা আর স্বপ্ন শেয়ার করতে পারি। আজ আমি শুরু করছি আমারই এই ব্লগ, যেখানে আমি পুরনো অভিজ্ঞতা, নতুন ধারণা আর জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তুলে ধরব। আজকে আমি আপনাদের এমন একটি দেশ নিয়ে যাব যে দেশে একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, যেখানে 20,000-এরও বেশি মন্দির আছে, দৈনন্দিন জীবন পূর্ণ রীতির সমাহারে ভরা এবং সেখানে 2টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, মাউন্ট আগুং এবং মাউন্ট বাতুর। নিজের বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ, যা প্রায় 17,000 থেকে 18,000টি দ্বীপ নিয়ে গঠিত এবং যেখানে 700-রও বেশি স্থানীয় ভাষা প্রচলিত। এছাড়া কোমোডো ড্রাগনের বাড়ি, যা শুধুমাত্র কোমোডো, রিঞ্চা এবং পার্শ্ববর্তী দ্বীপগুলিতে পাওয়া যায়। হ্যাঁ, আমি বলছি ইন্দোনেশিয়ার বালি শহরের কথা। আজকে আমি আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে ইন্দোনেশিয়া বালি যাওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম, কিভাবে আপনারা টিকিট বুক করবেন, কোথায় বুক করবেন, বালি যেতে গেলে কি কি নিয়ম মানতে হবে এবং সেই নিয়ম মেনে কিভাবে আপনি কমপ্লিট বালি ট্যুরটি করতে পারবেন। যেহেতু শুরুতেই আমি বললাম কলকাতা থেকে বালির ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, সেক্ষেত্রে আমি মালয়েশিয়ান এয়ারলাইন্স বুক করেছিলাম, যেটা ভায়া কুয়ালালামপুর হয়ে বালি যাওয়ার জন্য, যেখানে কুয়ালালামপুরে 1 ঘন্টা লেওভার ছিল এবং কানেক্টিং ফ্লাইট যা কলকাতা থেকে আমাকে বালিতে পৌঁছে দিয়েছিল। বালি যাওয়ার এই ফ্লাইটটি সাধারণত মাঝরাতে থাকে, তাই আমি হলদিয়া থেকে দুপুরে লাঞ্চ করে রওনা দিয়েছিলাম কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। কোলাঘাট, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর পেরিয়ে আমি পৌঁছেছিলাম কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্টে পৌঁছে নির্দিষ্ট টিকিট, পাসপোর্ট এবং আইডি প্রুফ দেখিয়ে প্রবেশ করলাম এবং প্রবেশ করেই প্রথমে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যে কাউন্টার, সেখানে টিকিটটি দেখিয়ে বোর্ডিং পাস করালাম এবং আমাদের যে লাগেজগুলো আছে সেটা লাগেজ চেক ইনে দিয়ে, যেহেতু প্রথমেই আমরা বললাম যে আমাদের কানেক্টিং ফ্লাইট, তাই লাগেজগুলো একদম আমরা বালি এয়ারপোর্টে গিয়েই সংগ্রহ করব। তারপর সিকিউরিটি চেকিং করিয়ে, আপনারা জানেন ইন্টারন্যাশনাল জার্নির ক্ষেত্রে ইমিগ্রেশন একটা প্রসেস হয়, সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমরা আমাদের নির্দিষ্ট যে গেট, যেখান থেকে আমাদের বোর্ডিং হবে, সেই গেটের সামনে এসে অপেক্ষা করলাম। তারপর বোর্ডিং প্রসেস শুরু হতেই
আমরা বোর্ডিং পাস দেখিয়ে আমরা যে নির্দিষ্ট লেন সেই লেন, তারপর ফ্লাইটের এন্ট্রান্স গেটে যিনি কেবিন ক্রিউ আছেন তিনি একে একে আমাদের বোর্ডিং পাস চেক করে প্রবেশ করলাম বালি যাওয়ার উদ্দেশ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্স। আমরা আমাদের নির্দিষ্ট সিটে বসে নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্লাইটটি টেক অফ করলো কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আর ভোর হতেই চোখ খুলে দেখলাম ফ্লাইটে অ্যানাউন্স করলো আর কিছুক্ষণের মধ্যেই কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়ায় ফ্লাইট ল্যান্ড করবে। ঘুম ঘুম চোখে জানালা থেকে উঁকি মেরে দেখলাম কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়ার ল্যান্ড হওয়ার পূর্ব মুহূর্তের কিছু অপরূপ সৌন্দর্য। শুরুতেই বলেছি আমাদের কানেক্টিং ফ্লাইট কুয়ালালামপুরে 1 ঘন্টা লেওভার করে তারপরে আমাদের গন্তব্য বালি। কুয়ালালামপুর থেকে এই 1 ঘন্টার মধ্যে আমাদের দ্বিতীয়বারের জন্য আবার সিকিউরিটি চেকিং করিয়ে আমাদের পরবর্তী ফ্লাইট বালির উদ্দেশ্যে রওনা দেব। এবং কুয়ালালামপুর থেকে বালির উদ্দেশ্যে যে ফ্লাইটটি সেটি ছিল একটি এয়ারবাস, এবং এই এয়ারবাসটা ধরার জন্য আমরা 55 মিনিটের মতো সময় পেয়েছিলাম সমস্ত প্রসেস কমপ্লিট করার ক্ষেত্রে। আমরা প্রসেস কমপ্লিট করে নির্দিষ্ট যে ডিপার্চার গেট সেই ডিপার্চার গেটে পৌঁছে গিয়েছিলাম, এবং ডিপার্চার গেটে পৌঁছে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত ছিলাম। বালি থেকে কুয়ালালামপুর যাওয়ার উদ্দেশ্যে যে এয়ারবাসটি ছিল, আপনারা অনেকেই জানেন এয়ারবাসের যে সিট থাকে সেটা 2-4-4, অর্থাৎ মিডিলে 4টে সিট, দু সাইডে দুটো দুটো করে সিট। এবং এই এয়ারবাসটিতে সমস্ত ধরনের এমিনিটিস ছিল, এলসিডি, হেডফোনস, ব্ল্যাঙ্কেট, এবং সেই সঙ্গে যেহেতু এটি সকালের ফ্লাইট ছিল তাই আমাদেরকে সকালে ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বালি এয়ারপোর্টে।
বালি এয়ারপোর্টে পৌঁছানোর আগে প্লেনের জানালা থেকে কি অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। বালির আইল্যান্ডগুলো দেখতে দেখতে আমরা ল্যান্ডিংয়ের পথে যখন এগোচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল প্রকৃতি কতই না সুন্দর এবং সৃষ্টিকর্তার তার প্রত্যেকটি সৃষ্টিতেই সৌন্দর্য রেখেছেন। শুধু এটি যিনি দেখছেন তার উপভোগ করার বিষয় মাত্র। বালি এয়ারপোর্টটি ইন্দোনেশিয়ার অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট, যেটি নগুরু রুহায়ু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত। এই এয়ারপোর্টটি বালির রাজধানী দেনপসারে অবস্থিত এবং পর্যটকদের জন্য এটা প্রধান প্রবেশদ্বার। বালির আশেপাশে অনেক সুন্দর সৈকত, যেমন কুতা, সেমিনিয়াক, উবুদ, এগুলো বালিতে ভীষণ জনপ্রিয়। এয়ারপোর্ট থেকে এসব স্থানে সহজেই ট্রান্সফার করা যায়। আর বালি তার চমৎকার সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক পরিবেশের জন্য বিশ্বব্যাপী পরিচিত। আমরা বালি পৌঁছে আমাদের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম বালির একটি নির্দিষ্ট হোটেলে যাওয়ার জন্য, যেটা আমরা অলরেডি আগে থেকে বুক করে রেখেছিলাম। এবার বালির ব্যাপারে কিছু জিনিস জানিয়ে রাখি। বালিতে পৌঁছতে গেলে আপনাকে আগে থেকে ই ভিসা অ্যাপ্লাই করে রাখতে হবে। যে ই ভিসাটা আপনাকে বালি থেকে এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় আপনাকে ই ভিসা দেখিয়ে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করেই তবে বালি এয়ারপোর্ট থেকে আপনাকে রওনা দিতে হবে। আমরা সমস্ত প্রসেস কমপ্লিট করে বালি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। আর এখান থেকেই শুরু হয়েছিল আমাদের বালির প্রথম দিনের যাত্রা। এটি ছিল আমাদের বালির ভ্রমণের প্রথম ভাগ। যারা দ্বিতীয় ভাগটি দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বালির সমস্ত জায়গা উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখুন।